সবসময় আমরা ভিভোর কম বাজেটের ফোনগুলোতে খুব বাজে একটা স্পেসিফিকেশনই দেখি, বাট এবার ভিভো আমাদের ফুল ধারণাটাকেই পাল্টে দিয়েছে। কারণ এবার ভিভো কম বাজেটের মধ্যে একটি ভালো স্পেসিফিকেশন যুক্ত ফোন লঞ্চ করেছে, যেটা হচ্ছে ভিভো T1 5G। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে প্রায় অনেক দিন আগে লঞ্চ হয়েছে, বলতে গেলে 2 সপ্তাহ আগে। বাট এই ফোনটা নিয়ে রিভিউ করার কারণ হচ্ছে যে এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে, যেটা এই মার্চ মাসে। সো এই ফোনে মূলত কী থাকছে, কী স্পেসিফিকেশন নিয়ে আসছে এবং কেনা উচিত কিনা, ভ্যালু ফর মানি কিনা, সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। অ্যান্ড আগেই বলিনি, এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে 14,990 রুপিতে লঞ্চ হয়েছে। সো বাংলাদেশেই কী বা প্রাইসে লঞ্চ হবে। অ্যান্ড এই ফোনটা সব থেকে আকর্ষণীয় পার্ট হচ্ছে এই ফোনে থাকছে স্ন্যাপড্রাগন 695 SoC, যেটা আমরা রেডমি নোট 11 প্রো যে গ্লোবাল ভার্সনটা রয়েছে সেটা দেখতে পেয়েছিলাম। সো আসলে এটার পারফরমেন্সটা কেমন তাও বলবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও যারা মাইন থাকছে আপনাদের সাথে, আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ফার্স্ট অফ অল যদি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এই ফোনটার লুকস ভিভো অনেকটাই এবার রিয়েলমির মতো করার হয়তো চেষ্টা করেছে। অর্থাৎ রিয়েলমি 9i যে ফোনটা রয়েছে সেটার লুকস কিন্তু অনেকটাই এরকম সেম। পোর্টস অ্যান্ড বাটনসের কথা বলতে গেলে প্রায় সব প্রকার পোর্টস অ্যান্ড বাটনস আপনারা পেয়ে যাবেন। ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অ্যান্ড এর ফ্রন্টে আসলে আপনার একটি ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাবেন, যেটাতে ওয়াটার ড্রপ নচের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে। অবশ্যই এই যুগে ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরাটা আমরা দেখতে চাই না, খুব একটা ভালো লাগে না। যাই হোক, এর পেছনে ভিভো ব্র্যান্ডিংটা না থাকলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এটা ভিভোর কোনো ফোন। অ্যান্ড এই ফোনটা ফুললি প্লাস্টিক ফ্রেমের একটি ফোন, প্লাস্টিক বডির একটি ফোন। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। অ্যান্ড USB Type-C চার্জিং কেবল রয়েছে, 3.5mm হেডফোন জ্যাক রয়েছে এবং সিম কার্ড স্লট রয়েছে, যেটাতে 2টো সিম এবং একটি SD কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনের ডিসপ্লেতে থাকছে 6.5 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেট। অ্যান্ড এর PPI ডেন্সিটি হচ্ছে 401। সো বলা যায় যে খুব ভালো একটা ডিসেন্ট ডিসপ্লে এখানে তারা ইউজ করেছে, যার মেইন কারণ হচ্ছে 120 Hz রিফ্রেশ রেটের কারণে কিন্তু গেমিং পারফরমেন্সটা খুব ভালো পাওয়া যাবে। যেহেতু আমি ফার্স্টেই বলেছিলাম যে গেমিংয়ের জন্য কিন্তু ফোনটা খুবই ভালো হবে। সো সেক্ষেত্রে বলা যায় যে গেমিংয়ের ক্ষেত্রে টাচ রেসপন্স ভালো পাওয়া যাবে। প্লাস হচ্ছে এই ফোনটা যেহেতু ফুল এইচডি ডিসপ্লে, সো আপনারা যে কোনো প্রকার কন্টেন্ট প্লেইংয়ের ক্ষেত্রে বেশ ভালো একটা ডিটেলস এবং শার্পনেস লক্ষ্য করবেন। কালারের তেমন কোনো ঘাটতি আপনারা লক্ষ্য করবেন না। সো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। বাট আপনারা যখন ডিরেক্ট সানলাইটে যাবেন সেক্ষেত্রে আপনারা কিছুটা প্রবলেম ফেস করবেন, যার মেইন কারণ হচ্ছে এই ফোনের যে পিক ব্রাইটনেস রয়েছে সেটা খুবই কম, যেটা আমরা অলওয়েজ টাইম IPS LCD প্যানেল ডিসপ্লেগুলোতে দেখি। এটা তো প্রায় সেমই। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 11, যার ব্যাক হ্যান্ডে থাকছে Fantas OS 12। চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 695 SoC, যা একটি 5G চিপসেট, এবং এটি 6nm বেসড একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz, এবং এর GPU হিসেবে থাকছে Adreno 690। সো এবার আসা যাক গেমিং পারফরমেন্স নিয়ে। এই ফোনটা থেকে যেরকম আশা করা হয়েছে এর গেমিং পারফরমেন্সটা প্রায় অনেকটাই সেম পাওয়া গেছে। কারণ হচ্ছে যে এই ফোন যখন লঞ্চ করা হয় এর অন্তত বেঞ্চমার্ক যা রয়েছে সেটা স্ন্যাপড্রাগনের 720 যে SoCটা রয়েছে সেটার থেকেও বেশি পাওয়ারফুল। অ্যান্ড স্ন্যাপড্রাগনের যে 765 SoCটা রয়েছে সেটার থেকে অনেকেই বেশি পাওয়ারফুল দাবি করছে এই চিপসেটটাকে। অ্যান্ড সেই অনুযায়ী অনেকটা পারফরমেন্স পাওয়া গেছে। আপনারা পাবজি, ফ্রি ফায়ার প্লাস হচ্ছে COD যে গেমটা রয়েছে সব প্রকার গেম বেশ স্মুথলি খেলতে পারবেন। বাট হাই FPS-এ খেলতে গেলে কিছুটা প্রবলেম হয়, হালকা হিট জেনারেট হয়, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। বাট অন্য দিক দিয়ে দেখতে গেলে বেশ ভালো একটা পারফরমেন্সই পাওয়া গিয়েছে। অ্যান্ড পাবজি যে গেমটা রয়েছে সেটা আপনারা 30 FPS পর্যন্ত খেলতে পারবেন বেশ স্মুথলি, এর আপারও খেলতে পারবেন, বাট কিছুটা ল্যাকিংয়ের সম্মুখীন হবেন। অ্যান্ড ফ্রি ফায়ার যে গেমটা রয়েছে সেটা আপনারা আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, অ্যান্ড এর পারফরমেন্সটা বেশ ভালো পাওয়া গিয়েছে। সো গেমিং পারফরমেন্সটা আমার কাছে তেমন কোনো কমপ্লেন মনে হয়নি। এবার যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর, যেটা আজাইরা ক্যামেরা। সো মেইনলি ক্যামেরার পারফরমেন্স নিয়ে যদি বলি, এই ফোনের ক্যামেরা পারফরমেন্সটা এভারেজ বলা যায়, কারণ এই ফোনে ভিভো গেমিং পারফরমেন্সটার দিকে বেশি লক্ষ্য করেছে। সো ক্যামেরা নিয়ে না বলাটাই ভালো। বাট আপনারা যারা একেবারে নর্মাল ক্যামেরা ইউজ করেন তাদের জন্য এই ফোনটা ভালো হবে, কারণ ক্যামেরাতেও আপনারা মোটামুটি ভালো পারফরমেন্সই পেয়েছি। অ্যান্ড এই ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 fps রেকর্ড করতে পারবেন। অবশ্যই আমি 4K অপশনটা মিস করেছি। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন জাতীয় ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে আপনারা 1080p 30 fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। অ্যান্ড এর ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সটাও ভালো ছিল। এবার যদি আমরা ব্যাটারি ব্যাকআপের দিকে আসি, এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার।
সো আমার মতো আপনাদের কাছেও মনে হচ্ছে যে 18 ওয়াটের ফাস্ট চার্জারটা না দিয়ে এখানে যদি তারা আরেকটু বেটার কিছু দিত, অ্যাজ ইফ 33 ওয়াট অথবা 25 ওয়াট, সেক্ষেত্রে আরও ভালো হতো। কারণ এই 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে প্রায় 2.5 ঘন্টার অধিক সময় লেগে যায়। সো এই ক্ষেত্রে অনেকেরই হাসল পোহাতে হবে। বাট আপনার এই চার্জিং ব্যাকআপ নিয়ে যদি বলি, যেহেতু চিপসেটটাও বেশ পাওয়ার এফিশিয়েন্ট, সেই ক্ষেত্রে আপনার একটা লং টার্ম ইউজ করতে পারবেন। টানা গেমিংয়ের ক্ষেত্রে তো 7 থেকে 8 ঘন্টা অনায়াসেই ব্যাকআপ পাবেন। অ্যান্ড যারা রেগুলার ইউজার রয়েছেন তারা 1.5 দিনেরও অধিক সময় এই ফোনটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। সো এবার মেইন কথায় আসা যাক, যেটা হচ্ছে এই ফোনটা কবে লঞ্চ হবে এবং কি একটা প্রাইস পয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে। সো ক্লিয়ারলি যেটা বলে দিই সেটা হচ্ছে যে এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে আসার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এক কথা, এই ফোনটা আনঅফিসিয়ালি আপনারা মার্চ মাসের মাঝ দিকেই পেয়ে যাবেন, বাট অফিসিয়ালি কবে আসবে সেটার কোনো ট্রু লিক্স নেই। অ্যান্ড মার্চ মাসের মাঝ দিক কিংবা শেষের দিক যখন এই ফোনটা বাংলাদেশে আসবে, তখন এই ফোনটার বেস ভ্যারিয়েন্টের প্রাইস হবে 18 থেকে 20,000 টাকা। তো আমার কাছে ওর প্রাইসিংটা খুব একটা খারাপ লাগেনি, স্পেসিফিকেশন অনুযায়ী মোটামুটি ভালোই বলা যায়। অ্যান্ড এই ফোনটার লুকসটা নিয়েও যদি বলি, বেশ সুন্দর একটি ফোন। সো অল ওভার দিক বিবেচনা করতে গেলে প্রাইসিংটা মোটামুটি ঠিকই বলা যায়। অ্যান্ড এর আপার যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেটার প্রাইস 24 থেকে 25,000 টাকাও হতে পারে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যারা একটু হার্ড ইউজ করেন তারা এই ফোনটা নিতে পারে, তাদের জন্য অবশ্যই ফোনটা ভালো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।